আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমরা একই সাথে তোমাদের এসএসসির প্রিপারেশনটা খুব ভালোভাবে নিচ্ছ, যাতে করে তোমাদের এসএসসি পরীক্ষাটা খুবই ভালো হয়। ওকে, সো সেই সাথে তোমাদের এই এসএসসি পরীক্ষার প্রিপারেশনটাকে একটু বুস্ট আপ করার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য এসএসসি টেস্ট পেপার সলভ, যাতে করে তোমাদের এসএসসির পরীক্ষার প্রিপারেশনটা আরেকটু গোছানো হয় এবং তোমাদের কাছে কনফিউজিং যে প্রশ্নগুলো থাকতেছে, কনফিউজিং প্রশ্নগুলোকে তোমাদের যা সামনে যাতে আমরা একটু ইজিয়ার ওয়েতে প্রেজেন্ট করতে পারি সেই চেষ্টা আমরা করতেছি। তো চলো শুরু করা যায়। আজকে আমরা যে প্রশ্নটা দিয়ে স্টার্ট করব, প্রশ্নটা এসেছিল কুমিল্লা বোর্ড 2021 অ্যান্ড 2015 একটা প্রশ্নটাতে জিজ্ঞেস করতেছে একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টে যে গতি লাভ করে সেটা কি গতি। এক্ষেত্রে ভাই আমাদের একটু বুঝতে হবে এবং আমাদের আসলে একটু ডেফিনেশনের দিকে খেয়াল রাখতে হবে। সবসময় আমি তোমাদেরকে যে কথাটা বলি যে আমরা যখনই একটা প্রবলেম নিব, সেটা একটা কনসেপচুয়াল প্রবলেম হতে পারে, সেটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম হতে পারে, যে কোনো প্রবলেম নেওয়ার সাথে সাথে আমাদেরকে একটা ভিজুয়ালি চিন্তা করতে হবে যে আমরা জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছি কিনা, বা আমরা মনে মনে ঘটনাটাকে কল্পনা করতে পারতেছি কিনা। ঘটনাকে যদি একটু কল্পনা করার ট্রাই করি, ধরো একটা বক্স ছিল যেটাকে আমরা একটা ফোর্স দিচ্ছি। চিন্তা করো এই বক্সটা সামহাও ফোর্স দেওয়ার ফলে যদি এইভাবে উল্টায় যেত এবং উল্টানোর পর পরবর্তীতে সে যদি আবার এরকম পজিশনে চলে আসতো, এই ঘটনাটাকে ভাই আমরা কি বলতে পারি? ধরো ফোর্স দিচ্ছি, সে অ্যাকচুয়ালি হচ্ছে এভাবে করে রোটেট করতেছে, এভাবে করে যাচ্ছে, তখন সেই ঘটনাটা অ্যাকচুয়ালি ভাই কী বলতাম? আমরা সেই ধরনের গতিটাকে অ্যাকচুয়ালি কী বলতে পারতাম? আমরা বলতে পারতাম ঘূর্ণন গতি, বা সে হচ্ছে উল্টে উল্টে যাচ্ছে। কিন্তু ভাইয়া চিন্তা করো যদি বক্সটা এভাবে না উল্টে স্ট্রেটলি এভাবে যাওয়া স্টার্ট করে, জাস্ট এখান থেকে ধরে নাও বক্সটা হচ্ছে এখানে চলে আসলো, তখন আমরা ভাই কী বলবো? যে তার ভর কেন্দ্র একটা জায়গা থেকে আরেকটা জায়গা একটা স্ট্রেট লাইনে চলে আসছে। এই ধরনের স্ট্রেট লাইন বরাবর যখন একটা বস্তু অথবা একজন মানুষের ভর কেন্দ্রটা পরিবর্তন হয়, তখন আমরা সেই ধরনের গতিকে কি বলে থাকি? আমাদের চলন গতি, রাইট? ওকে, সো পরবর্তী প্রশ্ন আসা যাক। পরবর্তী প্রশ্ন আমাকে কি বলতেছে? এটা কুমিল্লা বোর্ড 2025, ঢাকা বোর্ড 21 এবং বরিশাল জেলা স্কুল। বুঝতে পারতেছে এই কোশ্চেনটার ইম্প্যাক্ট বেশ ভালো। তো চলো দেখা যাক কি বলতেছে। জিজ্ঞেস করা হলো একটি বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে এবং একই পথে 8 মিটার ফিরে আসে, তাহলে দূরণ ও সরণের মধ্যকার পার্থক্য কত? এক্ষেত্রে ভাইয়া ঘটনাটা ভিজুয়ালাইজ করতে হবে, রাইট? চিন্তা করে নি, দুটা পয়েন্ট চিন্তা করে নি, একটা পয়েন্ট এ পয়েন্ট, একটা পয়েন্ট বি পয়েন্ট। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সে গেল, ধরে নিলাম এটা 20 মিটার, এবং একই সাথে বি থেকে কি বলতেছে? সোজা পথে 20 মিটার অতিক্রম করে একই পথে 8 মিটার ফেরত আসে। তাহলে একই পথে সে যদি 8 মিটার ফেরত আসে, আমি কি বলতে পারি যে এই পথ বরাবর সে 8 মিটার এসে থেমে গেল, রাইট? তাহলে এই টোটালটা ছিল 20 মিটার, নিচের এটা হচ্ছে 8 মিটার, রাইট? জিজ্ঞেস করা হচ্ছে দূরত্ব এবং সরণের মধ্যবর্তী পার্থক্য কত। তোমাদেরকে আমি সবসময় বলে থাকি ঘটনা আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে। আমার ভিজুয়ালাইজেশনের পার্টটা শেষ, এবার আমাদের যেতে হবে একটু কনসেপচুয়াল পার্ট, বা যেখানে অ্যাকচুয়ালি আমরা সংজ্ঞা নিয়ে চিন্তা করব। চিন্তা করে দেখো ভাইয়া, যখন সরণের সংজ্ঞা তোমাদেরকে শেখানো হতো, তোমাদেরকে সবসময় বলা হতো যে দুইটা পয়েন্টের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে আমরা কি বলে থাকি? সরণ, রাইট? বা দুইটা পয়েন্টকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা কানেক্ট করতে পারি, তখন আমরা সেটাকে কি বলে থাকি ভাইয়া? সরণ, রাইট? এখন তুমি চিন্তা করো একটা লোক এ পয়েন্ট থেকে বিতে গেল, বি থেকে এই পয়েন্ট এসে থেমে গেল, ধরে নিচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমার সি পয়েন্ট, রাইট? সি পয়েন্ট। এবার তুমি চিন্তা করো তো লোকটা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়ায় আছে? কারেন্টলি সি পয়েন্টে, রাইট? তাহলে আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে ভাই সরণ কত, তাহলে আমাকে কি করা উচিত? সংজ্ঞা অনুসারে স্ট্রেটলি এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা হবে সেটাই কি আমার সরণ, রাইট? এই ঘটনাটা তো আমরা বুঝতে পারি, রাইট? কিন্তু দূরত্ব বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝতাম? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত যে কোনো পথে যদি আমি অতিক্রম করি, অ্যাকচুয়ালি আমি যতটুকু যাচ্ছি সেটা আমার কি? দূরত্ব, রাইট? তাহলে এই পয়েন্ট থেকে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে আসলো, এই টোটাল রাস্তাটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? দূরত্ব। কিন্তু সরণকে আমরা কোনটাকে বলবো? এ থেকে সি পর্যন্ত ডিরেক্ট যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলতে পারি? সরণ, রাইট? তাহলে এখন আমাকে বলতেছে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত হবে। তাহলে ভাইয়া টোটাল সরণ কত ছিল ভাইয়া বলতে পারি? ফার্স্টে 20 মিটার, ফেরত চলে আসছে 8 মিটার, তাহলে আমার সরণ কত? 20 মাইনাস 8 বা 12 মিটার, রাইট?
এবার জিজ্ঞেস করতেছে দূরত্ব সরণের মধ্যে পার্থক্য কত, তাহলে দূরত্ব কতটুকু অতিক্রম করবে সে, 20 + 8 28 মিটার। এইবার দূরত্ব এবং সরণের মধ্যে যদি আমি পার্থক্য করতে চাই তাহলে পার্থক্যের ভ্যালু কত হবে, 28 - 12, রাইট, 16 মিটার। এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ভাই আমরা দেখতে পারতেছি আমার সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অপশন। ক্লিয়ার এই প্রবলেমটা? চলো পরবর্তী প্রবলেমে যাওয়া যাক। পরবর্তী প্রবলেমটা দিনাজপুর বোর্ড 2021-এর কি বলতেছে, 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে একজন ব্যক্তির 2 মিনিট সময় লাগে। 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? আবারও সে ঘুরে ফেরে সরণের কনসেপ্ট, রাইট? তো চলো ঘটনা আবার কি করতে হবে ভাই, আমাদের ভিজুয়ালাইজ করতে হবে, রাইট? ঘটনাটি একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। কি বলতেছে, 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ, ধরে নেই এই হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে তার ব্যাসার্ধ, কতটুকু বলতে পারি, 100 মিটার, রাইট? আচ্ছা 100 মিটার পথ পুরো একবার ঘুরে আসতে লোকটা কতটুকু সময় লাগতেছে ভাইয়া, 2 মিনিট, রাইট? তো ধরে নেই আমরা একটা পজিশন ধরে নিই, ডিক্লেয়ার করি যে ধরে নিলাম সে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছে, এই পয়েন্ট থেকে পুরা রাস্তাটা ঘুরবে, ঘুরে আবারও এই পয়েন্টে ব্যাক করবে, তাহলে লেন্থ বাড়ানো দরকার। ওকে, সো এইখান থেকে যাওয়া স্টার্ট করলো, এখান থেকে গেল, যে সে আবারও এই এ পয়েন্টে আসতেছে, কতটুকু সময় প্রয়োজন ছিল ভাইয়া, টি ইজ ইকুয়াল টু 2 মিনিট, বা আমরা বলতে পারি 120 সেকেন্ড, রাইট? জিজ্ঞেস করতেছে 1 মিনিট ঘোরার পরে তার সরণ কতটুকু হবে। চিন্তা করে দেখো, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে পুরা রাস্তা ঘুরে আবার এ পয়েন্টে আসতে 2 মিনিট সময় লাগতেছে। তাহলে সে যদি সমবেগের কথা আমরা চিন্তা করি, অর্থাৎ সে তার বেগ কোনো পরিবর্তন হচ্ছে না, অলওয়েজ সেম স্পিডে সে যাচ্ছে, সেম স্পিডে সে যদি যায় বা সমদ্রুতিতে সে যদি যায়, তাহলে 1 মিনিট পরে ভাই তার কোথায় থাকা উচিত, এই পজিশনটাতে। এই ঘটনাটা কি আমরা বুঝতে পারি, রাইট? বুঝতে পারি, রাইট? দ্যাট মিনস সে 2 মিনিট সময় বা 120 সেকেন্ড সময় যদি সম্পূর্ণ বৃত্ত কভার করতে পারে, তাহলে 1 মিনিট সময় কতটুকু কভার করবে, অর্ধবৃত্ত। এখন আমাকে জিজ্ঞেস করতেছে সরণ কত। আবারও মনে করাই দিতে চাই, সরণ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, দুইটা পয়েন্টের মধ্যবর্তী সর্বনিম্ন যে দূরত্বটা থাকে সেটাকে আমরা বলি সরণ। তাহলে সর্বনিম্ন দূরত্ব ভাইয়া কত হবে, স্ট্রেট লাইন আমরা এটা যদি কানেক্ট করে দেই এ থেকে বিতে, তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া, আমার সেই কাঙ্ক্ষিত সরণ। বোঝাতে পারতেছি? ওকে, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে সে আমার বি পয়েন্ট, যেখানে এসে আমি থেমে গেছি 1 মিনিট পর, বা সে লোকটা এসে থেমে গেছে। তাহলে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া, যেহেতু ঘটনা ভিজুয়ালাইজ করা শেষ, দেখতেছি আমি একটা বৃত্ত এবং সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 100 মিটার, তাহলে এ থেকে বি এর দূরত্ব ভাইয়া কি হবে, আমার ডায়ামিটার, রাইট? বা বাংলায় যদি বলি এটার নাম হচ্ছে ব্যাস। তাহলে ভাইয়া চিন্তা করে দেখো, আমাকে ব্যাসার্ধ বলা আছে 100 মিটার, তাহলে ব্যাসের পরিমাণ কত হবে, 2 × 100 বা 200 মিটার। দেখি অ্যান্সার দেওয়া আছে কিনা, দেখো অ্যান্সার দেওয়া আছে। ক্লিয়ার এই প্রবলেমটা? ওকে, চলো পরবর্তী প্রবলেমে যাওয়া যায়। পরবর্তী প্রবলেমটা যশোর বোর্ড 2021 এবং রাজগুত্তারা মডেল কলেজের একটা প্রবলেম। কি বলতেছে, একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করে। গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যবর্তী পার্থক্য কত? ঘুরে ফিরে সেই একই প্রশ্ন, সেম একই জিনিস, বাট এই প্রবলেমটা যখন আমরা সলভ করব তখন অ্যাকচুয়ালি আমাদের একটু ম্যাপের নলেজ থাকাটা খুব ইম্পর্টেন্ট। চিন্তা করে দেখো, যখনই আমরা বাংলাদেশের ম্যাপ খুলি তখন ম্যাপটা দেখতে কীরকম হয় ভাইয়া, ম্যাপ যখনই আমরা খুলবো তখন ম্যাপ খোলার সাথে সাথে আমরা কি দেখি, উপর দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, রাইট? পূর্ব, পশ্চিম, রাইট? এইবার ঘটনা ভিজুয়ালাইজেশনের ফ্রেম আমার বানানো শেষ। এবার আমরা কি করব, সিম্পলি জিনিসটাকে প্লট করব। কি বলতেছে, গাড়ি এক স্থান থেকে সোজা উত্তর দিকে 6 মিটার যাবে, তাহলে যাই আমরা উত্তর দিকে 6 মিটার, গেলাম উত্তর দিকে 6 মিটার, এই দূরত্বটা কত ভাইয়া, 6 মিটার, রাইট?
এরপর বললো সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। তো পূর্ব দিকে গেল কতটুকু ভাইয়া? 8 মিটার। জিজ্ঞেস করতেছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সরণের পার্থক্য নির্ণয় করো। অতিক্রান্ত সরণ কত হবে ভাইয়া? ঠিক যেই পয়েন্টটা থেকে আমি স্টার্ট করলাম এবং যেই পয়েন্টে বর্তমানে দাঁড়ায় আছি, এদের স্ট্রেট লাইন ডিফারেন্স। দ্যাট মিনস একটা সোজা সরল রেখা যদি আমি টানি আমার আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে, তাহলে সেই সরল রেখা যে দৈর্ঘ্য হবে সেটাকে আমরা কি বলবো? আমার সরল, রাইট? তাহলে আমার স্টার্ট কোথা থেকে ছিল ভাইয়া? এই পয়েন্ট। শেষ কোথায় হলো ভাইয়া? এই পয়েন্ট। তাহলে আমি যদি ডিরেক্ট একটা স্ট্রেট লাইন ড্র করি, এই স্ট্রেট লাইনের ভ্যালু কত হবে আমার? সেই আমার আকাঙ্ক্ষিত সরল। বুঝতে পারতেছি? ওকে, এবার আমার কোয়েশ্চেন হচ্ছে তাহলে এখানে আমি সরণ বের করব কিভাবে? সিম্পলি যদি এই ছবিটার দিকে তাকায় দেখো, তোমাদের আশা করে বুঝে যাওয়া উচিত যে এটা একটা কি আমার সমকোণী ত্রিভুজ, রাইট? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি সমকোণ হয় তাহলে এই বাহুটাকে আমরা কি নামে চিনতে পারি ভাইয়া? অতিভুজ। এবং বিজ্ঞানী পিথাগোরাস বা গণিতবিদ পিথাগোরাস আমাদের কাছে খুব সুন্দর একটা সূত্র দিয়ে গেছে, যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে তার অতিভুজ নির্ণয়ের সূত্র, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমরা সরণ কিভাবে বের করতে পারি? রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার বা রুট ওভার অফ 36 প্লাস 64, বা আমরা বলতে পারি এটা 10 মিটার, কারেক্ট? আচ্ছা, এবার জিজ্ঞেস করতেছে দূরত্বের মধ্যে পার্থক্য কত? দূরত্ব ভাইয়া কত হবে? যে কোনো পথে আমার ইনিশিয়াল পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত যে কোনো পথেই যায় না কেন, ঠিক যতটুকু যাচ্ছি সেটাই হচ্ছে আমার দূরত্ব, রাইট? তাহলে এখান থেকে গেলাম 6 মিটার, এখান থেকে গেলাম 8 মিটার, টোটাল কত হবে আমার দূরত্ব? 6 + 8 14 মিটার, রাইট? এবার যদি আমাকে জিজ্ঞেস করে যে তাহলে পার্থক্য কত, দ্যাট মিনস বিয়োগফল কত, কত হবে? দূরত্ব আসতেছে 14 মিটার, সরণ আসতেছে 10 মিটার, তাহলে পার্থক্য হবে কত? 4 মিটার। বোঝা গেছে ম্যাথটা? ওকে, চল পরের কোশ্চেনটা দেখতেছি কুমিল্লা বোর্ড 2016 এবং 15তে আসছে। কি জিজ্ঞেস করতেছে? 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে? ঘটনাটা আবার আমরা ভিজুয়ালাইজ করতে চাই তোমাদের সাথে। ওকে, কি বলতেছে ভাইয়া ঘটনাটাতে? 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাস বিশিষ্ট, তাহলে আমি বুঝতে পারতেছি এর ব্যাসার্ধ কত হবে ভাইয়া? 5 মিটার, রাইট? বলতেছে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি, পরিধি ভাইয়া কোনটা? এই যে পুরা গোল রাস্তাটা, এই রাস্তাটাকে আমরা কি নামে চিনি? আমার পরিধি। বলতেছে এই পরিধির 1/4 যদি অতিক্রম করি তাহলে বৃত্তটাকে আমি 4টা ভাগে ভাগ করব। সো সে 1/4 অতিক্রম করবে, দ্যাট মিনস এই এতটুকু পোর্শন সে অতিক্রম করবে। বোঝা গেছে? অর্থাৎ আমি যদি একটু পয়েন্ট দিয়ে তোমাদেরকে বোঝাই, এ পয়েন্ট থেকে সে বি পয়েন্টে যাবে। কোয়েশ্চেন হচ্ছে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে যায় তাহলে তার সরণের মানটা কত? তাহলে ভাইয়া সরণ কত হবে অ্যাকচুয়ালি? এ থেকে বি পয়েন্টে যদি আমি একটা স্ট্রেট লাইন আঁকি, এই স্ট্রেট লাইনের দৈর্ঘ্য কী হবে? আমার সরণ, কাঙ্ক্ষিত সরণ। চিন্তা করে দেখো তাহলে আমার কি এ বি এর মানে কি? সরণ। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, দ্য $1,000,000 কোয়েশ্চেন, যে এ বি এর মান কীভাবে বের করব? তাকায় দেখো, যদি আমি দুইটা ব্যাস ড্র করি তাহলে এই ব্যাসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এইটা যদি ব্যাসার্ধ হয়, এই রেখাটাও কি আমার একটা ব্যাসার্ধ যার মান কত? 5 মিটার। তাহলে এখানে এ বি এর মান বের করাটা আমার জন্য খুবই সহজ। কিভাবে করব? রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার রুট 50। বোঝা গেছে? বা যদি আমরা এইভাবে ম্যাথটা করতে চাই, রুট ওভার অফ কত দেওয়া যায়? 25 × 2 বা 5√2 এত মিটার হচ্ছে আমার সরণ। চলো এই ভ্যালুটার একটা মান বের করার ট্রাই করি। 5√2 এর মান আসতেছে, এই জিনিসটার ভ্যালু আসতেছে 7.071 মিটার। দেখি ভ্যালু কোথাও আছে কিনা। ঠিক দেখো, এই ভ্যালুটা মিলতেছে। বোঝা গেছে কোশ্চেনটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করতেছি? ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নটা বলতেছে যে একটি বস্তু স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 10 সেকেন্ড চলার পর
সুষম বেগে চলতে থাকে, 12তম সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। চলো অ্যাপ্রোচ করা যাক এবং অ্যাপ্রোচ করে বোঝা যাক যে এই কোয়েশ্চেনটা আমরা কীভাবে সলভ করতে পারি। তো চলো, প্রথমেই তোমাদেরকে আমি সবসময় বলে থাকি যে প্রবলেম সলভ করার আগে প্রবলেমটা একটু ভিজুয়ালাইজ করা বেশি ইম্পর্টেন্ট, যে তুমি প্রবলেমটা কল্পনা করতে পারতেছো কিনা যে ঘটনাটা কীভাবে ঘটতেছে। কি বলছে ভাইয়া, যে একটা বস্তু স্থির অবস্থান থেকে একটা সুষম ত্বরণে চলে। চিন্তা করে নাও, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে সে সুষম ত্বরণে চললো, রাইট? সেই সুষম ত্বরণের মান কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারেক্ট? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে চললো, 10 সেকেন্ড ধরে চললো। দশ সেকেন্ড সময় ধরে সে চললো, চলার পর সে সুষম বেগে চলতে থাকে। চিন্তা করে দেখো, 10 সেকেন্ড চলার পর চিন্তা করে দেখো, সে এ পয়েন্ট থেকে ধরে নিলাম এ থেকে বি পয়েন্টে পৌঁছালো, ঠিক আছে? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছানোর সময় সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণে 10 সেকেন্ড ধরে চলছে। বলতো এ থেকে বিতে যাওয়ার পর তার যে শেষ বেগটা থাকবে, এই শেষ বেগে কি সে বাদবাকি পথটুকু চলতে থাকবে, রাইট? অর্থাৎ 10 সেকেন্ড পরের যে পথটা, এই পথটা সে কি এই বি পয়েন্টের সে যে শেষ বেগটা পেলো বা সেই শেষ বেগটা অর্জন করলো, সেই শেষ বেগে সে যেতে থাকবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমাদের মেইন ফোকাস কি হওয়া উচিত ভাইয়া? মেইন ফোকাস হওয়া উচিত এ থেকে বি পয়েন্টে যখন আমি পৌঁছাবো, এই বি পয়েন্টে আমার শেষ বেগের মান কত, রাইট? তো ভাইয়া শেষ বেগের ভ্যালু আমরা খুব ভালো করে জানি। শেষ বেগের ফর্মুলা কি জানি ভাইয়া? v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন আমরা জানি ভাইয়া কি বলে দিচ্ছে, আমার বস্তু স্থির অবস্থান থেকে স্টার্ট করছে, তার মানে ইউ এর ভ্যালু 0, শেষ বেগ কত হবে? এ এবং টি এর ভ্যালু কত? 2, সময় 10 সেকেন্ড। দ্যাট মিনস 20 মিটার পার সেকেন্ড। এত বেগে সে এইখানে দাঁড়ায় থাকবে। এইবার সে আমাকে জিজ্ঞেস করতেছে 12তম সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত, রাইট? একটু চিন্তা করে দেখো, তোমাদের মাথায় ফার্স্ট যে জিনিসটা হিট করবে, ভাইয়া 12তম সেকেন্ড বা এনতম সেকেন্ডের ফর্মুলা তো জানি, অ্যাপ্লাই করে দিই, ইজি একটা ম্যাথ। আপনি কেন এত পেঁচাচ্ছেন? ওয়েট, জাস্ট ওয়েট। সবসময় মনে করে দেখো, আমার যে ফর্মুলাটা ছিল এনতম সেকেন্ডে অতটুকু দূরত্ব পার করবে কি করবে না, বা এনতম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সূত্রটাতে সবসময় ত্বরণের ব্যবহার ছিল, রাইট? কিন্তু তাকায় দেখো, 10 সেকেন্ড চলার পর সে সুষম বেগে চলতে থাকে। তাহলে কি এর সূত্র অ্যাপ্লিকেবল? না, রাইট? তাহলে 12তম সেকেন্ডে সে যখন চলতেছে, তখন সে কি করবে? এইখানে যে এই পোর্শনটাতে সে সুষম বেগে চলতেছে। অর্থাৎ 12তম সেকেন্ডের যদি আমি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, সেটার ফর্মুলা হবে ভিটি, কারেক্ট? 20 ইন্টু টি এর ভ্যালু কত ভাইয়া? 12তম সেকেন্ড। কিন্তু চিন্তা করে দেখো, এই হচ্ছে আমার 11তম সেকেন্ড, এই হচ্ছে আমার 12তম সেকেন্ড। পেছনে তারা 10 সেকেন্ডের পথ অতিক্রম করে আসছে, কারেক্ট? তাহলে এই যে সময়টা, এখানে আমার টি এর ভ্যালু কত? 1 সেকেন্ডস, রাইট? তাহলে টি এর ভ্যালু কত বসাবো? 1 সেকেন্ড। অ্যান্সার কত আসতেছে? 20 মিটার। ক্লিয়ার? অ্যান্সারে দেখতে পারতেছি এর দেয়া আছে 20 মিটার। ক্লিয়ার? একটু ক্যাচটা চিন্তা করো ভাইয়া, যেখানে আমরা এনতম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে ফর্মুলাটা ইউজ করতে পারতাম, কেন করি নাই? কারণ আমার 12তম সেকেন্ডে যখন গাড়ি চলতেছে, সে অ্যাকচুয়ালি সমবেগে চলতেছে। ক্লিয়ার? এবং টি এর ভ্যালু কেন 1 সেকেন্ডে আমরা ইউজ করতেছি?